আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো হচ্ছে জলপাইয়ের আচার। এই জলপাইয়ের আচারটা বানাবো হচ্ছে তেল ছাড়া এবং রান্না করে। এই যে দেখতেই পাচ্ছেন, জলপাইটা এইভাবে কেটে নিয়েছি, সাথে দেখে নিয়েছি যে পোকা আছে কিনা ভিতরে। তো আপনারা আপনাদের পছন্দ মতো জলপাইটা কেটে নিতে পারেন। এই যে একটা প্যানের মধ্যে জল দিয়েছি, জলটা ফুটে এসেছে, ওর মধ্যে একে একে আমি সবগুলো জলপাই ঢেলে দেব। হালকা করে ভেপে নেব, কারণ জলপাইটা অনেক টক হয়। তো হালকা একটু ভেপে নিলে ওর অনেকটা টকে বের হয়ে আসবে। তো এই জন্যই আমি ভেপে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট দুই একবার ফুটে আসলে পরে নামিয়ে নেব, সিদ্ধ করবো না এটাকে কিন্তু। এই যে দেখতেই পাচ্ছেন, এভাবে নেমে নিলাম, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ওর মধ্যে এখন আমি রেডি করে মশলাগুলো এখানে নিয়েছি: সর্ষে, আজওয়াইন, পাঁচফোড়ন, 5-6টা শুকনো লঙ্কা। এখানে নিয়েছি স্টার ফল, জায়ত্রী, মৌরি, সাদা এলাচ এবং 1-2 টুকরো হবে দারচিনি টুকরো, আর 2টো হচ্ছে গরম বড় এলাচ। হ্যাঁ, আর সঙ্গে নিয়েছি আমি একটা তেজপাতাকে 3 টুকরো করেছি, একটু বড় ছিল তেজপাতাটা। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে আমি মিক্সিতেই ব্লেন্ড করব। আপনারা পারলে পরে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে শুকনো খোলায় ভেজে নেব মশলাটাকে। একটু বেশ মুচমুচা হয়ে আসলে পরে নামাবো। এই যে এর মধ্যে দিলাম হচ্ছে বিট নুন বা কালো লবণ বলে না, ওটাই। ওটা নিয়ে ভেজে নিলাম। যে দেখতে পাচ্ছেন, একদম ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন। তারপরে একটা মিক্সি জারে নেব, নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এই যে সবগুলো নিলাম, ব্লেন্ড করে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, আর দিলাম হচ্ছে কয়েকটা রাঁধুনি ফোড়ন দিলাম, দিয়ে তারপর চিনিটা ঢেলে দিলাম এর মধ্যে। এটা আমি মিষ্টি আচার করবো, তো ওই জন্যে চিনিটা দিলাম। এই যে একদম গ্যাসের ফ্লেম লো করে রাখবো, তারপরে চিনিটা ধীরে ধীরে মেল্ট হতে শুরু করবে। এই যে দেখতেই পাচ্ছেন, মেল্ট হয়ে গেছে। এখন একটু একটু আছে দোলা পেকে, এটাও মেল্ট হয়ে যাবে। বেশ একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। মেল্ট হয়ে আসলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে যে ভেপে রাখা জলপাইগুলো, সেগুলো একে একে ঢেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন, জলপাই সব ঢেলে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি এখন দিব হচ্ছে হলুদ। হ্যাঁ, হলুদের গুঁড়ো দেব ওই 3 চামচের মতো ধরেন। এই যে তারপরে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা। যেহেতু ওখানে আমি মশলার মধ্যে কিছু শুকনো লঙ্কা দিয়েছিলাম, গোটা অল্প দিয়েছিলাম, আর এখন এই যে দিলাম এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো, সাথে একটু লবণ দিলাম, 1/2 চা চামচের মতো দিলাম। দিয়ে এগুলোকে এখন বেশ মিলিয়ে নেব সবগুলোকে। সাবধানে নাড়বেন কিন্তু, কারণ এই অবস্থায় খুবই গরম। তারপরে যে বেটে রাখা মশলাগুলো ওর মধ্যে দিলাম 2 চামচ, আর সাথে দিলাম হচ্ছে বিট লবণ, একটু পিষে নিয়েছিলাম, সেটাও দিলাম। মশলাগুলোকে কিন্তু পরে আরও দেবো। এই যে দেখতে পাচ্ছেন, ফুটে আসতেছে, পুরো চিনিটা মেল্ট হয়ে জল ছেড়েছে। যতক্ষণ এই জলটা শুকিয়ে আসবে না, ততক্ষণ কিন্তু এইভাবে রান্না করতে লাগবেই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে দিয়েছি আবার 2 চামচ। দেওয়ার পরে 10-15 মিনিট একটু নাড়াচাড়া করে টোরে রেডি। হ্যাঁ, আমার এখানে আমি খুব শর্ট টাইমের মধ্যে দেখাচ্ছি, কিন্তু এই আচারটা বানাতে গেলে মিনিমাম 1 ঘন্টার মতো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে আমি কাঁচের বয়ামে ভরে রাখবো, 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবো। আপনারা কে কেমন করে আচার বানান আমাকে একটু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কেমন লেগেছে তার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।